আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আগামীকাল 25 মার্চ যারা ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ছাত্র রয়েছেন, তারা তাদের ডায়েরি সহ আমল পরিবর্তন এবং আমল চেক করার জন্য অফিসে আসবেন, ঢাকা অফিসে। এবং যারা 29 মার্চ যারা দূরবর্তী জেলায় রয়েছেন, তারা তাদের ডায়েরি সহ আমল চেঞ্জ করা বা মোয়াক্কেল পাথর যদি প্রয়োজন হয় এই বিষয়গুলোর উপরে সহযোগিতা করব, আপনারা আসবেন। আপনাদের প্রতিবারের মতো আমি এবারও আমার প্রত্যেকটা ছাত্রের জন্য ঈদ হাদিয়া হিসেবে আমি বেশ কিছু জিনিস রেডি করেছি। আমি আপনাদেরকে সবসময় বলি যে একজন উস্তাদ হচ্ছে পিতার মতো, সে তার ছাত্রদেরকে যতটুকু সম্ভব খেদমত করবে। ছাত্র টাকা নিয়ে কোনো উস্তাদ ধনী হবে বা ছাত্র টাকা নিয়ে কোনো উস্তাদ চলবে, যারা যেই উস্তাদের এ ধরনের মানসিকতা থাকে তারা উস্তাদ হওয়ার উপযুক্ত না। তারা কবিরাজি করে, চেম্বার মেনটেন করে আয় রোজগার করুক, এটাই তাদের জন্য মঙ্গলকর। যদি সে ছাত্রদেরকে ইলম দিতে চায়, তাকে অবশ্যই বাবার মাকামে অধিষ্ঠিত হতে হবে এবং ছাত্রদেরকে সন্তানের মাকামে বসাতে হবে। এরপর তাদেরকে ইলম দিবে। উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক অবশ্যই বাবা এবং সন্তানের মধ্যে হতে হবে। এটা টাকা পয়সার লেনদেন যদি এর মধ্যে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে যদি টাকা পয়সা কম দেয়, তাহলে ওই উস্তাদ ছাত্রকে পরিপূর্ণ ইলমটা দিবে না। সেক্ষেত্রে বিষয়টা একটা নোংরামি তৈরি হবে। এজন্য উস্তাদ যদি ছাত্রকে তার নিজের সন্তান মনে করতে পারে, তখনই সে তার পরিপূর্ণ ইলমটা তার সন্তানকে বা তার ছাত্রকে দিবে এবং ইলমটা এভাবেই প্রসারিত হবে। আমি আমার ছাত্রদের যেহেতু সন্তান মনে করি, আমি প্রতি ঈদে আমার ছাত্রদের জন্য আমি বিভিন্ন কিছু হাদিয়া দিই। যথারীতি এইবার ঈদেও ইনশাল্লাহ আমি আমার ছাত্রদের চেম্বারে রাখার জন্য রোগীদেরকে সূরা ইয়াসিন এবং চারকুলের ধোয়া পানি খাওয়ার জন্য একটা বাটি হাদিয়া দিচ্ছি। এই যে এই বাটিটা, এটা সূরা ইয়াসিন, এটা কাঁসার বাটি, এটা সূরা ইয়াসিন এর মধ্যে লেখা রয়েছে। জিন্নাতের রোগীদের জন্য এই বাটিটার মধ্যে জাফরান কালি মেখে পানি খাওয়ালে সেটা রোগী উপকৃত হবে। এছাড়া এখানে রয়েছে চারকুল লেখা বাটি, চারকুলের বাটি। এটাতেও যদি হালকা জাফরান মেখে এই পানিটা রুগীকে খাওয়ায়, রুগী উপকৃত হবে। এই বাটিগুলো আমি আমার ছাত্রদের জন্য রেখেছি। এছাড়া প্রত্যেকটা ছাত্রকে আমি ইনশাল্লাহ প্রায় 100 গ্রাম পরিমাণ জিন তেল আমার পক্ষ থেকে আমি হাদিয়া দিব। এরকম একটা বোতল, এর অর্ধেক পরিমাণ প্রায় 100 গ্রাম পরিমাণ আমি আমার ছাত্রদেরকে হাদিয়া দিব এবার ঈদে ইনশাল্লাহ। আর এছাড়া লেখার জন্য, তাবিজ লেখার জন্য জাফরান কলম, যেই কলমগুলো এর মধ্যে কালিটা ফেলে দিয়ে জাফরান ঢুকিয়ে নিতে হয়, আমি এগুলোও একটা করে হাদিয়া দিব ইনশাল্লাহ। সেই সাথে আমি জাফরান কালিও প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে। আপনারা দেখুন, এই যে জাফরান কালি, এই যে প্রচুর জাফরান কালি প্রস্তুত করা হয়েছে। খুব ভালো কোয়ালিটির কালি, ইরানি জাফরান পাপড়ি থেকে এইগুলো তৈরি করা হয়েছে। এগুলো আমি আমার নিজ হাতে করেছি, আমি করেছি। খুব ভালো কোয়ালিটির জাফরান।
এই যে দেখুন, খুব বেস্ট কোয়ালিটির কালি। বাংলাদেশে যে কালিগুলো আপনারা পাবেন এগুলো হচ্ছে বিভিন্ন রং কেমিক্যাল দিয়ে করে, কিন্তু এটা একেবারেই জাফরান পাপড়ি থেকে অত্যন্ত সুন্দরভাবে কিভাবে করি এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। খুব সুন্দরভাবে জাফরান কালিও প্রস্তুত করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে যারা আসবেন তারা কাঁসার বাটি এবং জিন তেল এই দুটা হাদিয়া হিসেবে পাবেন। এর পরবর্তীবার যখন আসবেন তখন আপনারা এই জাফরান কালি এবং জাফরান কলম এবং সেই সাথে পরিবারের যতজন সদস্য রয়েছে আমার ছাত্রদের, প্রত্যেকটা ছাত্রর পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেক সদস্য গুণে আমি একটা করে সিহাত মোয়াক্কেল দিয়ে দিব। এই সিহাত মোয়াক্কেল হচ্ছে সুস্থতার মোয়াক্কেল। একটা রুগীকে এবং যার সাথে এই সিহাত মোয়াক্কেলটা থাকে সে পরিপূর্ণভাবে তাকে সহযোগিতা করা, সুস্থ করা এবং জিন জাদুর অ্যাটাক থেকে রক্ষা করার বিষয়ে এই সিহাত মোয়াক্কেল সহযোগিতা করে থাকে। আমার যে ছাত্রর পরিবারের সদস্য সংখ্যা 10 জনও আছে, আমি তাকে 10টাই সিহাত দিব, যেন তার প্রতিটা সদস্য যেন ইনশাল্লাহ জিন জাদু বদনজর বা অন্য রকমের ক্ষয়ক্ষতি থেকে প্রোটেক্ট থাকতে পারে ইনশাল্লাহ। এই জিনিসগুলো আমি আমার ছাত্র বা আমার সন্তান তাদের জন্য আমি নির্ধারিত করেছি ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী। ভবিষ্যতে সামর্থ্য হলে হয়তো আমি আরও অনেক বেশি কিছু দেওয়ার চেষ্টা করব বা দিব ইনশাল্লাহ। আপাতত আমার সামর্থ্যের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আমি আমার প্রত্যেকটা ছাত্র, প্রায় 1000 ছাত্র, এই 1000 ছাত্রকে ইনশাল্লাহ এই জিনিসগুলো হাদিয়া দিব। আপনারা যারা ছাত্র আছেন তারা ঢাকা বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা আগামীকালকে 25 তারিখ চেম্বারে আসবেন, এবং যারা দূরবর্তী জেলায় রয়েছেন তারা ইনশাল্লাহ আগামী 29 তারিখ আপনার চেম্বারে আসবেন এবং আপনাদের যে প্রাপ্য ওস্তাদের পক্ষ থেকে প্রাপ্ত হাদিয়া, এই হাদিয়াগুলো আপনারা সবাই বুঝে নিয়ে যাবেন। এই ডেটে আসতে না পারলেও পরবর্তী ডেটে আসলেও পাবেন। আগামী 2 মাস এর মধ্যে যখনই আসেন আপনারা আপনাদের এই প্রাপ্য হাদিয়াগুলো বুঝে নিতে পারবেন। 2 মাস পরে আমি এগুলো অত শেষ হয়ে যাবে অথবা এগুলো আমি দেওয়া বন্ধ করে দিব, তখন হয়তো আপনারা পাবেন না। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলকে যেন ভালোবাসেন, আদর করেন, মায়া করেন, রহমত করেন, দয়া করেন। আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করি, আপনারা সকলেই আমার জন্য একই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।